প্ল্যান ছিল একটা, হয়ে গেল আরেকটা, কিন্তু যা হলো সেটা বোধহয় আগেরটা চেয়েও দারুণ ছিল। হাড় কাঁপানো শীতে আজকে দুই নতুন বান্ধবীর সাথে আমি যাচ্ছি তালতলায়। আর তালতলা ইজ ব্যাক গাইজ। আগে দেখতাম তালতলায় এই দোকানগুলো একদম উঠে গিয়েছিল, এখন আবার নতুন করে বসছে। এই দোকানগুলো না থাকলে একদম তালতলায় মনে হয় না। সাথে মার্কেটে যেয়ে জুতা কিনলাম, চায়ের বাড়িতে চা খেলাম, আরো কি কি করলাম সব থাকছে আজকের ব্লগে। সো গাইজ আসসালামু আলাইকুম। আজকে কিন্তু দেখে মনে হচ্ছে না সকাল, কিন্তু আমি কিন্তু বিকালেই বের হয়েছি 4টা 4:30। আর দেখো রাস্তায় কি অবস্থা, আমার এত শীত লাগতেছিল মনে হচ্ছে যেন গায়ে কিছু পরি। যাই হোক, যেখানে গিয়েছিলাম সেখান থেকে ব্যাক করে তালতলা মার্কেটে চলে গেছি 3 বান্ধবী। আর যেই দেখি মার্কেটের ভিতরে এত আয়োজন, মানে এত কিছু আবার নতুন করে বসে। এদিকে অনেকদিন পরে ঘর থেকে বের হয়ে মোমোর লোভ আর সামলাতে পারি নাই। মোমো দেখে আমার অনেক বেশি খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম যে মোমো অর্ডার করে দিই। জাস্ট এখানে মোমো ছিল 6 পিস, আর এটার প্রাইস নিয়েছে 100 টাকা করে। তো আমি তোমাদেরকে বলতেছি মোমোগুলো আসলে কেমন ছিল। এট ফার্স্ট আমি ট্রাই করতেছিলাম, তো ফার্স্টে বিসমিল্লাহ বলে যেই মুখে দিলাম, ইস আমার কাছে একটু ভালো লাগে না গাইস। তো ভাবতেছিলাম যে মোটামুটি, আর টকটা এত বেশি মজা ছিল। স্বর্ণার পালা, তো ও একটা মোমো মুখে দিয়ে বলতেছিল একদমই বাজে, মনে হচ্ছে ময়দা খাচ্ছি। দেন মালিহা ট্রাই করার পালা, তো ও মুখে দিয়ে বলতেছে এরকম বাজে মোমো কখনোই খাই। মোমোতে যতই চিকেন থাকুক কিন্তু আটাটা একদমই আটাটা লাগতেছিল অ্যাকচুয়ালি। আর কুকুরটাকে দেখো কি সুন্দর ড্রেস পরে, মনটা একদমই খারাপ হয়ে গেল, টাকাটাই উসুল হলো। দেন মোমোর খারাপ স্বাদ মুছতে চলে গেলাম চায়ের বাড়িতে, আর সেখানকার চা জাস্ট ওয়াসাম। মোস্ট অফ দ্য টাইমে আমরা এখানে এসে চা খাই, আর আমার কাছে সবচেয়ে বেস্ট মানে 55 টাকার যে চাটা সবচেয়ে বেশি ভালো লাগে। চায়ের বাড়ির সবচেয়ে বেস্ট চাটাই ট্রাই করেছিলাম, আর সেটাই হচ্ছে কি মশালা চা। এই কনকনে শীতে 1 কাপ গরম চা যেন প্রাণ ফিরিয়ে দিল। এটা ছিল আজকের দিনে বেস্ট পার্ট। চায়ের বাড়ি কোন চাটা সব থেকে বেস্ট হবে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। মোস্ট অফ দ্য টাইমে আমি মশালা চাটাই খাই, আর আজকে তালতলা থেকে আসার সময় এটা নিয়ে আসছিলাম, এই গেঞ্জিটা মাত্র 250 টাকা নিয়েছে। তালতলায় উনটার পরিবেশটা এত বেশি সুন্দর লাগতেছিল, আর ভাপা পিঠে এরকম ধোয়া ওঠা, সাথে পাশে বসানো হালিম, নুডলস, উফ কি যে সুন্দর। আমি জুতা কিনতে গিয়েছিলাম, আর এই দুইটার মধ্যে আমার কোনটা কিনবো কনফিউজ ছিলাম। আর এটা একটার দাম 1600 টাকা করেছিল, 1400 পর্যন্ত বলছে, তাও দেয় নাই। তো আমি একটা মাত্র দোকানে কোটগুলো পাওয়া যাচ্ছিল, ওগুলো 2800 1600 এরকম বলেছিল। আমার কাছে ভালো লাগে নাই, তা আনি নাই। তো লাস্ট টাইম আমার কাছে এই জুতাটা পছন্দ হয়েছে এখানে। তো এখানকার এইখান থেকে একটা কোনটা নিয়েছি বলো তো? আমি একটা জুতা নিয়ে নিয়েছি, সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। মায়া করে কেনাকাটা বাদ দিয়ে শুধু উইন্ডো শপিং করে শান্তি পেলাম। কেনা যায় না, তবে আনন্দটা তো কেনা লাগে না। দুই বান্ধবীর সাথে আজকে আড্ডা তালতলায়, শীতের সন্ধ্যাটা সারা জীবন মনে থাকবে। আপনাদের শীতের সন্ধ্যা কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।